নমস্কার। এবার বাংলায় স্মার্ট মিটার কিন্তু চালু হচ্ছে। গত ২রা এপ্রিল কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর ঘোষণা করেছিলেন স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়, বলপূর্বক কোথাও স্মার্ট মিটার বসানো হবে না। কিন্তু এখন অন্য সুর শোনা যাচ্ছে। ১ জুন ২০২৬ বর্তমান পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গত ২রা এপ্রিল কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর ঘোষণা করেছিলেন স্মার্ট মিটার বাধ্যতামূলকভাবে বসানো হবে না। তিনি লোকসভায় এই ঘোষণা করেছিলেন। এদিকে গত শনিবার তিনি কলকাতায় এসে নিজে জানিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গে আগামী জুলাই মাস থেকে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে। এর জন্য গ্রাহকদের থেকে প্রতি মাসে ১০০ টাকা করে নেওয়া হবে। এটা কিন্তু গ্রাহকদের থেকেই নেওয়া হবে। সরকারের এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলল বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন, নবনির্বাচিত সরকারের বিদ্যুৎ মন্ত্রী কে হবেন এ ব্যাপারে এখনও ঘোষণা হয়নি। অথচ এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী এসে স্মার্ট মিটার সংক্রান্ত দিনক্ষণ জানিয়ে দিলেন। আমাদের প্রশ্ন, রাজ্য সরকার থাকা সত্ত্বেও কেন কেন্দ্রীয় মন্ত্রী এই ঘোষণা করে গেলেন? পশ্চিমবঙ্গ কি কেন্দ্রশাসিত অঞ্চল? মন্ত্রী জানিয়েছেন বিদ্যুৎ মাসুলের সংস্কার করা হবে। এর অর্থ বিদ্যুতের দাম বৃদ্ধির পথে হাঁটতে চলেছে সরকার, এমনটাই মনে করছেন সুব্রতবাবুরা। আরও দেখা যাচ্ছে বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল গ্রাহকদের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবে। সেটা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। অন্নপূর্ণা যোজনা নিয়েই কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে। আর মহিলাদের বাসে ফ্রি, এই ব্যাপারটা। তাই ২০০ ইউনিট পর্যন্ত যারা ফ্রি পাবে তাদের কাছ থেকেও কি ১০০ টাকা করে নেওয়া হবে? মানে হয়তো তাদের ২০০ ইউনিট বিল পুড়ছে না, বিল হচ্ছে ১৮০ কি ৯০ ইউনিট। সেই হিসাবে যদি জিরো বিল হয়, কিন্তু এদিকে নেওয়া হচ্ছে আবার ১০০ টাকা। এটা কিরকম ব্যাপার হলো? সুব্রতবাবুর কথায় শুধু এ রাজ্যে নয়, গোটা দেশেরই নানা প্রান্তে গ্রাহকদের আন্দোলনের জেরে চাপে পড়ে স্মার্ট মিটার বসানো বন্ধ হয়ে গিয়েছিল। এখানে আবার সেই উদ্যোগ শুরু হলে এবং প্রিপেড মিটার চালুর তোড়জোড় হলে ফের তীব্র আন্দোলন কিন্তু শুরু হবে। মানে প্রথমে হয়তো স্মার্ট মিটার বসিয়ে দেবে, তারপর প্রিপেড মিটার চালু হবে। স্মার্ট মিটার আর প্রিপেড মিটার এই দুটো কিন্তু আলাদা। প্রিপেড মিটার হচ্ছে আপনাকে আগে রিচার্জ করতে হবে, ঠিক মোবাইল রিচার্জের মতো। যেমন আপনি মোবাইলে রিচার্জ করলেন ৩৫০ টাকা দিয়ে, তবেই কিন্তু আপনি নেট এবং ফ্রি কল ইউজ করতে পারবেন। প্রিপেড মিটারও কিন্তু এই একই জিনিস। আগে আপনাকে প্রিপেড মিটার হলে আগে রিচার্জ করতে হবে, তবেই আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। নর্মালি আমাদের যে মিটারগুলো আছে সেগুলো হচ্ছে পোস্টপেড। আপনি আগে যা বিদ্যুৎ খরচ করলেন সেই অনুযায়ী বিল হয়। দেখা গেল যে আপনি টোটাল ৩ মাসে ৫০০ ইউনিট কারেন্ট খরচ করেছেন। সেই ৫০০ ইউনিট যে খরচ করলেন সেই টাকা কিন্তু আগে দিতে হয় না। সেটা আপনি খরচ করলেন, তারপর আপনার বাড়িতে বিল আসে, তারপর আপনাকে বিলের টাকা দিতে হয়। কিন্তু প্রিপেড মিটারে হয়ে যাবে উল্টো। আপনার যদি প্রতি মাসে বা প্রতি ৩ মাসে ৫০০ ইউনিট বিদ্যুৎ লাগে, তাহলে আপনাকে আগে ৫০০ ইউনিটের টাকা পেমেন্ট করে রাখতে হবে, তবেই কিন্তু আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। যদিও এখন কিন্তু প্রিপেড মিটার কথা বলা হয়নি, এখন শুধুমাত্র স্মার্ট মিটারের কথাই বলা হচ্ছে। তবে স্মার্ট মিটার বসে গেলে প্রিপেড মিটার হয়তো আর কয়েক মাসের মধ্যেই বসিয়ে দেওয়া হবে। সুব্রতবাবুর ভাষায়, প্রিপেড স্মার্ট মিটার সাধারণ গ্রাহকদের টাকা লুট করার যন্ত্র। সেই লুট তারা করতে দেবেন না। বিদ্যুতের দামও বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করছে অ্যাবেকা। তাদের কথায় ১৬-১৭ অর্থবর্ষ থেকেই কয়লার দাম ৪০% কম এবং কয়লার উপর জিএসটি ৭% কম। এখানে বিদ্যুৎ মাসুল ৫০% কমানোর কথা ছিল। তা না করে সরকার বারবার দাম বৃদ্ধির দিকে এগিয়েছে। তার বিরুদ্ধে প্রবল প্রতিবাদও হয়েছে। এবারও যদি সরকার সেই পথে হাঁটে, তাহলে আন্দোলন হবে সর্বত্র। তাই স্মার্ট মিটার বসানোর জন্য যেখানে গ্রাহকদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হবে, সেটা গ্রাহকরা কেন দেবে? আমার ঘরে যদি মনে হয় চুরি হবে, তো আমি নিজে পয়সা খরচ করে সিসিটিভি বসাবো। আমি এখানে লক্ষ্য রাখবো কে চুরি করছে না করছে। আমি নিশ্চয়ই আমার পাড়ার লোকেদের কাছ থেকে টাকা তুলে বা চাঁদা তুলে আমার ঘরে সিসিটিভি বসানোর জন্য ব্যবস্থা করব না। ঠিক একই রকমভাবে মন্ত্রীর যদি মনে হয় প্রচুর পরিমাণে বিদ্যুৎ চুরি হচ্ছে, তাহলে চুরি ধরার যন্ত্র তারা বার করুক। সাধারণ মানুষ কেন তাদের জন্য ১০০ টাকা করে দিয়ে সাফার করবে? আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।